চীনের মেয়েরা কতটা পরিশ্রমী হয় তা এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের দেখাতে চেষ্টা করব। তো দেখুন, প্রথমেই তিনি জঙ্গলে এসে খুব সুন্দরভাবে বাঁশের হগলাগুলোকে কত সুন্দরভাবে কেটে নিচ্ছে। এরকম করে তিনি অনেকগুলো হগলা কত সুন্দরভাবে কাটবেন। দেখুন, এত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে। আর এদের এখানকার জায়গাগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন, ভাবাই যায় না। আমাদের এদিকে এরকম হয় না, তবে এনারা এতটাই পরিশ্রমী যে খুব সুন্দরভাবে কাজ নিখুঁতভাবে করতে পারেন। আর বাঁশগুলো দেখুন, এত মোটা মোটা বাঁশ, খুব সুন্দর, এত সুন্দর, মানে বলতে বাধ্য হচ্ছি, এত সুন্দর তাদের পরিবেশ। তারা মানে স্বাচ্ছন্দ্য পরিবেশে থাকতে খুব বেশি পছন্দ করেন, তাদের লাইফস্টাইল দেখলেই বোঝা যায়। তো তিনি সমস্ত কিছু নিয়ে এসে বাড়িতে সুন্দরভাবে ধুয়ে এখানে ওনার একটি পাত্রে দিকে দিলেন সেদ্ধ করার জন্য। তিনি এখন নিচের দিকে করে দিলেন, কি মাটি দিচ্ছে না কি এগুলা দিচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। তো আপনারা বুঝতে পারলে বলবেন যে উনি কি দিচ্ছেন। এগুলা দিয়ে সুন্দরভাবে এখন নিচের দিকে উনুন জ্বালিয়ে দিয়েছেন, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বাবা, কত সুন্দর মোরগ। এখন এগুলা উঠিয়ে তারপরে উনি কি করবেন চলুন দেখা যাক উনি কি করেন এগুলা দিয়ে। আমরা তো জানি না, ওনাদের কাছ থেকে শুধু দেখি আর ওনারা কি করছে শুধু দেখাই যাক। তো উনি সুন্দরভাবে এগুলোকে কাটছে ধুয়ে সুন্দরভাবে। তো ভিতরের দিকে এরকম আমাদের দিকে বাঁশ আছে, কিন্তু আমরা কিন্তু জানি না যে বাঁশের ভিতরে এরকম কিছু থাকে। আপনারা কি জানেন? আমাদের দিকে কিন্তু বাঁশ আছে, বাঁশের হগলা আছে, কিন্তু আমি জানি না, আজকে প্রথম দেখলাম যে এরকম কিছু হয়। তো উনি সুন্দরভাবে ওগুলাকে শুকাতে দিচ্ছেন। দেখা যাক কি করছেন উনি। ও বাবা, কি সুন্দর পরিবেশ, আকাশের দিকটা দেখলেই মনটা ভরে যাচ্ছে পুরো, একদম পুরাই জোশ, দারুণ। বাবা, কত সুন্দর রোদে একদম শুকনা হয়ে গেছে, যেমন শুটকি করে না, শুটকির মতন শুকনা হয়ে গেছে। আমি বলতে বাধ্য হলাম যে শুটকি যেরকম করে সেরকম শুকনা হয়ে গেছে। এই যে তিনি ওখানে এগুলাকে পাত্রে দিয়েছেন, এরপরে কি করবেন আমরা প্রসেসটা দেখতে চলেছি। তো উনি এখন এগুলাতে মনে হয় ফুটন্ত জল দিতে পারেন, আমার যতদূর সম্ভব। তো দেখাই যাক কি করছেন উনি। এই যে জল দিচ্ছেন, জল দিয়ে মনে হয় ভালো করে এখন ধুবেন। তারপরে ও বাবা, এত সুন্দর পরিবেশে এটা আবার কি? এগুলা তো মনে হচ্ছে কোনো কিছুর মাথা। এখন সেদ্ধ করার জন্য উনি এখানে নিয়ে আসলেন, নিয়ে এসে সুন্দরভাবে পাত্রে দিয়েছেন। এবার তিনি এগুলোকে সুন্দরভাবে জল দিয়ে ফুটন্ত গরম পানিতে করবেন, সেদ্ধ করবেন। ঠিক আছে, সেদ্ধ করেন। তারপরে সেদ্ধ হওয়ার পরে অবস্থাটা কি হয় আমরা দেব। এটা কিসের মাথা রে ভাই? আমি তো কিছু বুঝতে পারছি না এটা কিসের মাথা হয়। আরে বাবা, আপনারা যদি বুঝতে পারেন তো একটু আমাকে বলবেন প্লিজ, আমি বুঝতে পারছি না এটা কিসের মাথা। আর ওনাদের বাড়ি ঘরগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, জায়গাগুলো এত সুন্দর, মানে যে কারো মন বসে যাবে দেখে। আর উনি ওগুলোকে সুন্দরভাবে ধুয়ে সুন্দরভাবে পিস পিস করে কাটছেন খুব সুন্দরভাবে। এত সুন্দর কাজ, এত সুন্দর নিখুঁত কাজ করতে জানেন ওনারা, তো খুবই ভালো লাগছে। এই বাবা, বিড়ালটা কত সুন্দর খেলু করছে রে। আর এদিকে আটা সেনেছে, আটা দিয়ে কি বানাচ্ছে এগুলা। এদিকে একদিকে মানে রান্না হচ্ছে, আর অন্যদিকে ইয়েও হচ্ছে, এই কি রুটি বানাচ্ছে নাকি ভাপা পিঠা, আমরা যেগুলোকে বলি ভাপা পিঠা, ওনারা ওরম টাইপেরই কিছু বানিয়েছেন। তো তরকারিও হয়ে গেল এদিকে, আর ভাপা পিঠাও হয়ে গেল। ওনারা দেখছি একসাথে এত রকমের ওনারা কাজ করতে জানেন, কি বলবো, এত পরিশ্রমী মহিলা। আমরা কিন্তু এত পরিশ্রমী হতে পারবো না, মনে হয় পাবো না, কারণ এত পরিশ্রম করে উনি এত কিছু করছেন। এই যে দেখছেন খাচ্ছেন, এই যে ওনার হাজবেন্ড মনে হয় চলে এসেছে। এখন দুজনে মিলে কত সুন্দরভাবে কি করবেন দেখাই যাক। এখন সুন্দরভাবে, ও বাবা, উনিও খাচ্ছেন। কিসের মাংস এটা কিছু তো বুঝতেই পারলাম না। ও বাবা, কত সুন্দর এটা ডগটা কত সুন্দর। ওনারা সুন্দরভাবে কেটে নিলেন। এখন ওনার হাজব্যান্ড সুন্দরভাবে বাটিতে তরকারিগুলো উঠাচ্ছেন এবং কত সুন্দরভাবে নিয়ে এসে ওনারা এখন খুব সুন্দরভাবে খাবেন। ও বাবা, ওনাদের কি বাচ্চা টাচ্চা কিচ্ছু নাই নাকি? কিছু বুঝতে পারছি না। ওনারা একাই একাই খাচ্ছেন। ও, আমাদেরকে দেখাতে চাচ্ছেন না যে ওনাদের বাচ্চা কাচ্চা কিছু আছে নাকি। খুব সুন্দরভাবে, এত সুন্দর পরিবেশে, এত সুন্দর খুব হাসি খুশির সাথে ওনারা খাচ্ছেন। ও বাহ,